হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো 18ই এপ্রিল। আজকে আমার ফ্রেন্ড মোনার বিয়ে। তো এখন বাজে ওই 4টে পেরিয়ে গেছে, 4:30 নাগাদ বাজতে যায়। তো আমরা একটু সন্ধ্যে নাগাদই বেরোবো। আমাদের বাড়ি থেকে বেশিটা নয়, একটুখানি যেতে হয়। তো অনিকেত বলেছে যে ও আমাদেরকে এখানে নিতে আসবে, কারণ না হলে তো আমাদেরকে সাইকেল নিয়ে যেতে হতো, রাতে আবার বাড়ি ফেরার প্রবলেম আছে। তো গাড়ি নিয়ে আসবে বলেছে, আমাদেরকে নিতে আসবে। তো যাই হোক, আমাদেরকে রেডি থাকতে হবে, সেই মতো সন্ধ্যের দিকেই যাব। তো এবার রেডি হব। অনেকদিন পর একটা বিয়ে বাড়ি হলো। তো যাই হোক, আবার বান্ধবীর বিয়ে, সব বান্ধবীর একে একে বিয়ে হয়ে যাচ্ছে। তো ভালো, খুব ভালো। তো যাই হোক, এবার বেরোবো। তো ভাবলাম একটা ব্লগ করি, তো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আসলে এই কদিন ভিডিও করেছিলাম ব্যাক টু ব্যাক, তো তারপর যেখানে যা অবস্থায় সেসবই পড়ে আছে, আর কিছুই তোলা হয়নি তেমনভাবে। তো আজকে আমার সময় হয়েছে, তাও আবার যাবো বলে, এই জন্য এইসব নিতে এসেছি। সব প্রোডাক্টস সব কিছু এখানেই পড়ে থাকে, নিয়ে যাই রেডি হয়ে, আবার তোমাদের সাথে কথা বলবো। টাইম তো খুবই কম, আজকে আমি ব্লগটা দেরি করে স্টার্ট করেছি। তাহলে ভাবছিলাম হয়তো একটু তাড়াতাড়ি ব্লগটা করবো, বাট করা হয়নি আর কি। আসলে তার জন্যই এত লেট। তো চলো সব নিয়ে যাই, আর আমার কিছুই নেই, সব নেওয়া হয়ে গেছে। আজ আমি এই ব্লু কালারের শাড়িটা পরবো। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 6:45। অনেককে ফোন করেছিলাম, ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো ও আসলেই আমরা চলে যাব। আমি পুরোটাই কমপ্লিট, রিয়াকে বলেছিলাম, রিয়া এখনও চুল বাঁধছে। তো অনেক তাড়াতাড়ি করে আজকে রেডি হয়েছি। আজকে লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একটু নয়, অনেকটাই অন্যরকম। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে আমার পুরো লুকটা দেখার পর। এখন দেখাচ্ছি না, ওখানে গিয়ে দেখাবো। তো চলো। চলো এইখানে নেমে যাবি, ঢালে গাছে নেমে যাবি, জানিস তো? চলে আসি। কোথায়? 2000 ধরো। আয় কোন? এ বন্ধ করবি? হ্যাঁ বন্ধ দাও। হ্যাঁ না, মিটিং ছিল, ওই জন্য অত লোক, না হলে অত লোকও থাকতো নি। অ্যান্ড ফাইনালি আমরা চলে এলাম, আর অনিকেত গেছে পার্কিং করতে, আর তাই আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। ভাবলাম তোমাদের সাথে আমার আজকের আউটফিটটা শেয়ার করে দিই। আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। আমার আজকের লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এরকম ধরনের ফার্স্ট টাইম আমি কিছু ট্রাই করলাম। তো অনিকেত চলে এলো, তারপর আমরা ঢুকলাম। আর আমরা ঠিকঠাক জানিও না যে মোনার বাড়ি কিনা, বাট একজনকে জিজ্ঞাসা করতে উনি আমাদেরকে বললেন যে এটা মোনারই বাড়ি। যখন যাই তখন মোনা রেডি হয়নি। আমাদেরই একটা ফ্রেন্ড শম্পা, ও মেকআপ আর্টিস্ট, ওই মোনাকে সাজাচ্ছে। তো মোনার এখনও মেকআপ চলছে। আমরা যখন পৌঁছে যাই, আসলে একটু আমাদের তাড়াতাড়ি যাওয়ারই কথা ছিল, বাট একটু লেট হয়েছে, বাট আমরা সবার প্রথমেই পৌঁছেছিলাম। শুনছি তো, স্ট্যাটাসটা দেখছি, ওই জন্যই বলছি। তারপর আমরা ফটোশ্যুট করতে লেগে পড়লাম। বিয়ে বাড়ি আসবো আর ফটো তুলবো না, সেটা তো হতে পারে না।
তারপর আমরা স্টার্টার খেতে এসেছিলাম। তো অনেক কিছু ছিল, বাট আমরা প্রথমে ট্রাই করেছিলাম চিকেন মোমো। তো আমি ভীষণ তো ভিড় ছিল, আমি একাই ঢুকেছিলাম, যে তোদেরকে বলেছিলাম তোরা দাঁড়া এখানে, আমি এক এক করে দিচ্ছি আর তোরা তারপর নে। সবগুলো কাউন্টারে কিন্তু ভীষণ ভিড় ছিল। স্টার্টারে ছিল চিকেন মোমো, তারপরে হচ্ছে পকোড়া, কফি, ফুচকা। Hi God. School friend. School friend আমরা সবাই। School friend. এই হোড হেভি লাগছে। অনেক কিছু থাকে ক্লে ভালো লাগছে। দেখ কিছু বলো। ফটো তুলবে। এটা কিছু দেখাবে। এই যে ব্রাইডের মিষ্টি বোন। হাই গড। এই যে মা। এই যে দিদি, দিদি কোথায়? এই যে দিদি। হয়নি এখনো, চুল নিয়ে ডিস্টার্ব হয়ে গেছে। এই চুল পড়ানো হয়। দিন মোনা রেডি হয়ে গেছিল, আমরা সবাই একে একে মোনার সঙ্গে ছবি তুললাম। অনেকের তার ফার্স্ট ছিল মোনার সাথে ফটো তুলবে বলে। তারপর মোনার হবু উডবি চলে এসেছিল। তো সবাই ভীষণ নাচানাচি করছিল, ওরা বাসনা করে এসেছিল। তো মোনার ফ্যামিলি ও বোনেরা, তারপরে আরও কয়েকজন ছিল, তারা ভীষণ নাচছিল, ভীষণ এনজয় করেছিল। মোনার উডবিকে তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে মোনার হাজব্যান্ড, উডবি হাজব্যান্ড, এখন নিশ্চয়ই হয়েই গেছে হাজব্যান্ড। তো ঠিকঠাকভাবে আমি ভিডিওটা নিতে পারছিলাম না, এত ক্যামেরাম্যান, এত ভিড় ছিল ওখানটায়। আর আমরা যেহেতু বিয়েটা দেখিনি, তো আলাদা করে কোনো ক্লিপস নেই, এটুকুই আছে। তারপর আমরা ফটো সেশন করছিলাম, যেহেতু আমাদেরকে বাড়িও যেতে হতো খেয়ে দিয়ে। তো অনিকেতকে বললাম, ও কিছু আমার ফটো তুলে দিল। দেন মোনার বোন যাচ্ছিল সবাইকে ফুল দিতে, বরযাত্রীকে। সাডেন ওর সাথে আমার দেখা হয়, আর গানও খুব জোরে চলছিল। তো গানটা দিতে পারছি না কপিরাইটের জন্য। ও আর আমি ভীষণ নেচেছি ওই রাস্তার মাঝখানেই। সবাই নাচছিল দূরে দূরে, বাট আমরা রাস্তার মাঝখানেই নাচছিলাম। ভীষণ এনজয় হয়েছে। বোন তো ভীষণ কিউট আর ভীষণ মিশুকে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি মিনি ব্লগে ওকে দেখিয়েছিলাম। মোনার সঙ্গেও এসেছিল রিয়ার বাড়ি ইনভিটেশন করতে, সেখানেই আমাদের প্রথম আলাপ। আরও আগে থেকেই আমাকে চিনতো, যেহেতু আমি ব্লগ করি। মোনার ফোনেও আমাকে দেখেছে, আর ভীষণ প্রিটি আর ভীষণ ভালো বোন। নাচানাচি করলাম, বাট এবার আমাদেরকে খেতে বসতে হবে। অনেকে টাউন আসবে তমলুকে, তো আমাদেরকেও বাড়ি যেতে হবে। তো আমরা খেতে বসে পড়লাম। ওনার বিয়েতে কী কী মেনু হয়েছিল সেটা অলরেডি আমি হোয়াট আই ইট ইন বিয়ে বাড়িতে একটা ভিডিওতে শেয়ার করেছি। তোমরা চাইলে আমার মিনি ব্লগটা দেখতে পারো, সেখানে আমি ডিটেলসে সব শেয়ার করে দিয়েছি অলরেডি। তো এখানে আমি আর আলাদা করে দেখাচ্ছি না। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছিল। স্টার্টার দিয়েছিল, আর শেষে ছিল একটা আইসক্রিম, সেটাও আমি দেখিয়েছি, তোমরা সেটা দেখতে পারো।
খাওয়া দাওয়ার পর আমরা মোনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। মোনার তখন ফটোশ্যুট চলছে, যেহেতু আমাদেরকে অনেকটাই যেতে হবে, অনেকটা নয় আমাদের বাড়িতে তবুও কাছে, অনিকেতকে অনেকটা যেতে হবে না। আমাদেরকে অনেক করে বলেছিল যে তোরা রোদ থেকে যা, বিয়েটা দেখেই যাবি। অনেকে থাকছে বাট আমরা থাকছি না। ওর মোনার সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। অনিকেত গাড়ি নিয়ে চলে এসেছে, তো ও আমাদেরকে বলেছিল যে ও আমাদেরকে দিয়ে আসবে, বাট রিয়ার বাবা আসবে বলেছিল বলে ওকে আর আমরা যেতে বলিনি, ওকে বাড়ি চলে যেতে বলেছিলাম। অনেকটা রাস্তা যেতে হতো আর আর্জেন্টও ছিল, তো অনিকেত চলে গেছিলো আর দাঁড়াতে পারিনি, আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। চলে যাওয়ার কিছুক্ষণ পর কাকুর চলে আসে, মানে রিয়ার বাবা চলে আসে, তো তারপরে আমরাও বাড়ি চলে আসি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।